আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে আমি সকাল থেকে ব্লগটা শুরু করলাম। ফজর নামাজের আগে আমি রান্নাবান্নাগুলো আমি করে নিয়েছি, আর ফজর নামাজ পড়লাম এর ফাঁক দিয়ে, আর একটু একটু করে লাস্ট মুহূর্তে আপনাদের সাথে রান্নাগুলো শেয়ার করলাম। এখানে আলু দিয়ে মুরগির মাংস রান্না করলাম, আর তেলাপিয়া মাছ, টমেটো, আলু, সিম দিয়ে তারপরে মাছ রান্না তো করলাম। আর এদিকে নাস্তার জন্য কিছু মুরগির মাংস ব্লেন্ডার করে নিচ্ছি, আর এটা দিয়ে বার্গার খাবে। আরিয়ান বলছে বার্গার খাবে, তো তার জন্য বার্গারের ভিতরে ভরার জন্য একটা বড়া বানাই নিতেছি। তো কাবাবের মতো শেপ দিয়ে এগুলো করে নিতেছি, আর এখন উল্টে পাল্টে সুন্দরভাবে আমি ভেজে নিব। তো বাচ্চারা কিন্তু সকালবেলা ভাত খাইতেছে না, নাস্তা খাইতেছে। আর আমাদের এখানে কিন্তু গ্যাস থাকে না, নাস্তা বানালে কিন্তু রান্না করা যায় না। আর এখন কিন্তু আমাদের এখানে 5টা 5:30টায় গ্যাস শেষ, আর গ্যাস থাকে না। তারপরে আস্তে আস্তে করে আমি রাত্রে কেটে কুটে রেখে দিই, আর সকালে ওইটা রান্নাগুলো করি। তো এই অবস্থা। তো দেখেন এদিকে রান্না তো শেষ করে নিলাম। মুরগির মাংসটা এরকম হয়েছে, আর মাছ উঠাই নিছি। আর দেখেন সকাল সকাল একদম কুয়াশা ঢাকা বাহিরে। তো এই যে আমি এই কাবাবগুলো বানাই নিছি, আর এটা দিয়ে খাইতে কিন্তু অনেক মজা। শাকিলে তো ফজর নামাজ পড়ে বসে আছে অপেক্ষায় যে এই যে রুটির ভিতরে ঢুকাইয়া এগুলো দিয়ে বার্গার বানিয়ে খাবে। আর আরিয়ান আর সিয়াম তারা দুইজনও খাবে। তো ওরা দুইজনে ঘুম থেকে এখনও উঠে নেই। তো শাকিলে রুটি কেটে নিতেছে, আর বলতেছে তা করে উঠাও, নাস্তা করে আবার ঘুমায় থাকবো তাইলে হইব। আর আমি বলছি যে তোমার বাগেরটা তুমি খাও, তো তারা পরে খাবে। তো এই যে ছোটো ছোটো রুটিগুলো দিয়ে তারপরে আর এই চিকেনের দিয়ে তারপরে খাবে। আর এই যে ওরা ঘুমাইতেছে মশারির নিচে, দুই ভাই মিলা। তো শাকিলে একাই নাস্তা করতেছে, আর ওরা তো ঘুমাইতেছে। ওদেরকে ডাকলাম, তো আবার ভাবলাম যে শীতের মধ্যে ঘুমাইতে থাক, তারা উঠলে তারপরে খাবে। তো শাকিল খাওয়া দাওয়ার পরে শাকিলে নাস্তা করে গিয়ে শুয়ে পড়ছে। এই ফাঁক দিয়ে সিয়াম উঠছে, আরিয়ানও উঠছে। ওইটা সিয়ামে টেবিলে বসে গেছে নাস্তা খাইতে, আর আরিয়ানে দৌড়াইয়া ওই রুমে চলে গেছে যে মোবাইল আনতে। তো অনেকের রুমে চার্জ দেওয়া ছিল, এখান থেকে নিয়ে আসলো। ওই ফোনের প্রতি অনেক মানে ওর খাওয়া দাওয়ার দিক ইচ্ছা নেই, ওর যতটা ফোনের দিক মানে ওর ইচ্ছা, মানে মোবাইলের ভিতরে গেমস খেলবো, ওর মন মতো ভিডিও দেখবো, কার্টুন দেখবো, ওইটি ওর হচ্ছে আসলেই। তো আমি বলতেছি তোমার খাইতে হইব না, কথাই কইতেছে না। সে আমরা বলতেছি বলো যে আমি খাইয়া শেষ করে নিতেছি, সবগুলো খেয়ে নিব, তো তুমি কি খাবে না? তো মানে সিয়ামও বলছে, আমিও বলছি, কিন্তু ও আমাদের দিক তাকাই না। ওর খাওয়ার চেকা মানে ফোনের দিকে নেশা বেশি। তারপর আমরা আবার রেডি করে দিলাম যে আরিয়ানের তৈরি করে দিতেছি সিয়াম আর আমি মিলা। যে আরিয়ান মেয়োনিজ আর হচ্ছে সস দিয়ে সুন্দর করে এভাবে বার্গার তৈরি করে দিলে পছন্দ করে খেতে। তো আরিয়ানের জন্য তৈরি করলাম 2টা, আর সিয়ামও 2টা একটা খাইলো আর একটা খাইতেছে। তো একজনের 2টা করে। তো এই যে তৈরি করে দিলাম আরিয়ানের নাস্তা। তো আরিয়ান যেহেতু সামনে নাস্তা দিচ্ছি দেখি মোবাইলেই টিপতেছে, তারপর বললাম যে আমি কিন্তু নিয়ে যাব। তারপর নিজে রাখছি, আমি বললাম যে খাওয়া দাওয়া শেষ করে তারপরে তোমার যত ইচ্ছে তুমি গেমস খেলো বা ভিডিও দেখো, যেহেতু তুমি বেড়াইতে আসছো তোমার মতো তুমি দেখবা। তো সিয়াম আরিয়ান নাস্তা করতেছে, আর আরিয়ান দেখাইতেছে অনেক মজা হয়েছে। গরম গরম চিকেন পুরটা ভিতরে থাকার থেকে আরও সুস্বাদু লাগতেছে, মজা লাগতেছে। আমি ভাবছিলাম যে রুটিগুলো একটু ওভেনে গরম দিয়ে দিব, ওরা না করতেছে। আর অনেকরে বললাম যে তুমি কিছু খাবা কিনা, অনেকে এত সকালবেলা কোনো নাস্তা খাইব না বলতেছে। ও হাত মুখ ধুইলো, তারপরে বলতেছে আরিয়ানরা বলতেছে কি ব্যাপার, তুমি এত সকাল সকাল নাস্তা করতেছো, কেমন লাগতেছে। তারপরে এটা হচ্ছে দুপুরবেলা। দুপুরে রাইস কুকারে ভাত রান্না করলাম, আরিয়ানরে গোসল করাইলাম গরম পানি দিয়ে। রাইস কুকারে আগে পানি গরম করে নিয়েছিলাম, তো আরিয়ানরে গোসল করাইলাম, আর ওদিকে ভাত হয়ে গেছে। এখন আরিয়ানরে লোশন দিয়ে দিছি, তারপরে সোনো দিতেছে। আরিয়ানের টিপ দিয়ে একদম সোনো বেশি করে বের করে ফেলছে। তো বললাম যে দাঁড়াও আন্টি ঠিক করে দিতেছি। তারপরে আরিয়ান সোনো দিল, তারপরে মাথায় তেল দিয়ে তারপরে মাথা আশ্রয় দিতেছি। আর আমার তো ছোটো বাচ্চা নেই, বাসায় যে আসে তাদেরকে আমি
চেষ্টা করি মানে সুন্দরভাবে রাখার জন্য। আর আমার আরিয়ান অনেক মানে শান্ত, মানে আমি যা বলতেছি তা শুনতেছে, এরই ভালো লাগতেছে। কিন্তু প্রায় সময় কিন্তু অশান্ত হয়ে জায়গায় যদি মোবাইলটা হাতে না দিই, মোবাইলটা হাতে দিতে বললে যা বলি তাই শোনে। তো এই যাই হোক, আরিয়ান গোসল হয়ে গেছে আর একদম সব কিছু ঠিকঠাক করে আইসে এই রুমে বসছে। আমি বড়ি আর হচ্ছে ক্ষীরাই কেটে নিছি, ধনিয়া পাতা আর হচ্ছে এই দিয়ে খেতে কিন্তু ভালোই লাগে দুপুর টাইম। আর আমরা ভাত খাবো, ভাত খাওয়ার আগে দিয়ে সবাই গোসল করছি, গোসল করে নামাজ পড়ে তারপরে ভাত খাবো। এই ফাঁকি দিয়ে আবার আমি একটু, আমার বড় ছেলে বলতেছে, অনেক বলতেছে আম্মু বড়ি না নিয়ে আসছো, বড়ি আর ইয়া নিয়ে আসো, ক্ষীরাই নিয়ে আসো, সবাই মিলে খাই। তো ওরা টিভি দেখতেছে আর খাইতেছে, আমিও সাথে সাথে খাইতেছি। আরিয়ান খাইতে পারতেছে না, আরিয়ানে বলতেছে অনেক মানে টক বড়ি। তো অনেক বলতেছে তুমি ক্ষীরাই খাও, ক্ষীরাইও ঠান্ডা লাগতেছে, এই অবস্থা। তো শীতের দিন কিন্তু আসলে বাচ্চারা এসব খাবার খাইতেছে না। আমার কাছে ভালোই লাগে, যেহেতু আমি রান্না বান্না করতেছি, দৌড়াদৌড়ি করছি, কাজকর্ম করছি, আমার কাছে মানে গরমই লাগছে। তো এই যে রাইস কুকারতে গরম গরম ভাত বাইর করলাম, আর তরকারিগুলো তো সকালবেলাই রান্না করে রাখলাম। দেখতে পাচ্ছেন মুরগির মাংস, আলু দিয়ে মুরগির মাংসটা ওরাও পছন্দ করে। আর আমি ওই যে রেগুলার মুরগির মাংস রান্না করি, যেহেতু বাচ্চারা বাসায় ছিল তখন। তো এখানে ডাল রান্না করলাম জলপাই দিয়ে, আর মাছ রান্না করছি, ওরা বলতেছে ওরা মাছ খাবে না। তো মাছ আমি একাই খাবো, আর ওরা অনেক একটু খাবে। আর আরিয়ান, শাকিল আর সিয়াম এরা মাছ খাবে না বলতেছে, তো ওদের জন্য মুরগির মাংস আর ডাল। তো আমি ভাতগুলো বেড়ে দিতেছি, আর সবাই মিলে বসে খাওয়া দাওয়া শেষ করব, তারপরে আবার ব্লগটা আপনাদের সাথে শুরু করব। তো সবাই মিলে দুপুরবেলা খাইতে বসে গেলাম। আর ওদেরকে বললাম তোমাদের ইচ্ছে মতো তোমরা মাংস নাও, দেখে টিকে যার যার মতো, এক একজনে এক এক রকমের মাংস পছন্দ করে। তো ভাবলাম যে তোমাদের হাতে তোমরা নাও। আরিয়ানটা বললাম আমি দিয়ে দিই, বলতেছেন না আমারটা আমি নিব। তো আরিয়ান একবার চা এদিকে বসবো, আরেকবার চা ওদিকে বসবে, এরকম ঘোরাঘুরি করতেছে কোন চেয়ারে বসবে আর এই চিন্তা ভাবনা। তো এই যে আরিয়ানের পছন্দ মতো আরিয়ানে মাংস নিতেছে। আর আজকে মুরগি পাও রান্না করছি, আরিয়ানে বলছিল যে মুরগি পাও রান্না করতে, তার জন্য সাথে মুরগি পাও দিছি। তো এটা তো আরিয়ান সিয়াম আমাদের বাসায় ছিল তখন ভিডিওটা করছি, ওরা তো এখন বাড়িতে চলে গেছে। অনেক খারাপ লাগে ভিডিওগুলো যখন দেখি, আসলে কি ভিডিও এডিটিং করতে সময় পাইতেছি না। শীতের দিন একটু কাজকর্ম করে আর ভালো লাগে না কিছু করতে, আর এখন কিন্তু ভিউও ভালো হয় না, তার জন্য আর ভিডিও ছাড়তে ভালো লাগে না। তো এদিকে এটা হচ্ছে বিকেলবেলা চা তৈরি করলাম। আর হচ্ছে যে টুস বিস্কিট, আমাদের এখানে গ্যাস না থাকাতে বিকেলবেলা মানে সন্ধ্যার পরে কোনো চা মানে চায়ের সাথে অন্য নাস্তা দিতে পারি না, বাইরেতে কিনে নিয়ে খাইতে হয়। তো ভাবলাম যে যাক এখন চা আর বিস্কিট খাক, তারপরে দেখি কী তৈরি করে দেখা যায়। তো আরিয়ান আবার বললো যে ও লুচি খাবে, সিয়ামরে জিগেলাম, সিয়ামও বললো যে যেহেতু মুরগির মাংস আলু দিয়ে রান্না আছে, তো একটু লুচি বানাই দিই, ওরা খাবে। তো আমি ওদেরকে চা নাস্তা দিয়ে তারপরে আমি এদিকে আটা মাখাই নিব ভাবছি। তো সন্ধ্যাবেলা বাচ্চাদেরকে একটু চা না দিলে কিন্তু ভালো লাগে না, আমার কাছেও ভালো লাগে না, যে চা নাস্তাটা একবার একটু খাইলে তারপরে একটু দেরি করে খাইলেও কোনো সমস্যা নেই। তো এদিকে আরিয়ান আইসা পড়ছে এই রুমে, বসে বসে টিভি দেখতেছে আর খাইতেছে। আর আমি এই যে এই পাক দিয়ে লুচিগুলো বেলে নিলাম। তো কিছু বেলে নিছে আর কিছু এইভাবে আছে। তো আমি এখন গরম গরম বাজবো। আর এখন যে লুচি বাজতেছি এটা হচ্ছে রাত 12টার ভিডিও, মানে সন্ধ্যাবেলা চা নাস্তা খাইছে, খাওয়ার পরে ওরা টিভি দেখছে, আমি যাই শুয়েছিলাম। তো ওদেরকে জিজ্ঞেসছিলাম তোমাদের যদি ক্ষুধা লাগে তো হোটেল থেকে আমি পুরি টুরি কিছু আনাই দিই, তোমরা নাস্তা খাবে বা মোগলাই টোগলাই, বলতেছে কি না আন্টি আমরা লুচি খাবো, গ্যাস এসে আনুক। তো আমাদের গ্যাস কিন্তু 10টার পরে একটু একটু বাড়ে, 12টা বাজে যায় গ্যাস পুরোপুরি বাড়ে। তারপরে কি করলাম, এই যে লুচি আটা মাখায় আমি ঘুমাইছিলাম ওইটা তারপরে বানাইলাম, আর ওদেরকে এই যে লুচি ভেজে দিতেছি। তো এই যে লুচিগুলো এরকমভাবে বাছতেছি, বেশি মচমচে করে বাজলে কিন্তু লুচিটা তরকারি দিয়ে খাইতে বেশি একটা ভালো লাগে না, এরকম সাদা সাদাও থাকলে কিন্তু খেতে ভালো লাগে। তো ওরা শুয়ে আসছিল, তো আরিয়ান টিভি দেখতেছে, আর সিয়াম এই যে মোবাইলে ভিডিও দেখতেছে, দুইজনকে ডাকলাম। শাকিলও কম্পিউটারে কাজ করতেছে, শাকিলের কিন্তু শীত তেমন লাগতেছে না। শাকিলে কি করে যে মাঝে মাঝে একদম 2টা 3টা গায়ে দেয়, মাঝে মাঝে একদম হাঁফাতে পেরে থাকে। তো ওরা এক প্লেট বাচ্ছিলাম খাইছে, আবার এই যে বাইজে বাইজে আমি আনতেছি, আমি বলতেছি গরম গরম বাইজে দিই তোমরা খাইতে থাকো।
তো ওরা খাইতেছে, আমার কাছে ভালো লাগতেছে। আর গ্যাস থাকলে কিন্তু অনেক কিছু তৈরি করে বাচ্চা করে খাওয়ানো যায়, আর যেহেতু আমাদের এখানে গ্যাস নাই তার জন্য অনেক কষ্ট হইতেছে। শীতের দিন সবাই আমরা চাই যে একটু ভালো ভালো ভাজা পোড়া বা ভালো খাবার খাবো, পিঠা সিরা, শীতের মধ্যে মজার মজার খাবার খাবো, কিন্তু আমাদের এলাকায় গ্যাস না থাকার থেকে, আমাদের এলাকায় কোথাও থাকে না এই সমস্যা। তো আবার রাইস কুকারে আমি ভাত রান্না করলাম আর ডিম বোনা করলাম। আর আগের তরকারি তো আছে। আরিয়ান বলতেছে যে বিরিয়ানি খাবে।